আমার সাথে ঘটে যাওয়া একটা বাজে অভিজ্ঞতার কথা তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখো আর আমার কোথায় ভুল কোথায় ঠিক সেটা একটু জানিয়ে দিও। এক দিদিভাইয়ের ভিডিও দেখলাম কালকে, নর্মালি বেশ বাড়িতে সুন্দরভাবে বিরিয়ানি বানাচ্ছে। তো দেখা মাত্র আমার আর লোভটাকে ধরে রাখতে পারলাম না, ভেবে নিলাম আমিও একটু বিরিয়ানি বানাই। যাই হোক, টুকটাক পাঁচ মিশালি মশলা এখানে আছে: জয়ফল, জয়ত্রী, স্টার ফল, এলাচ, লবঙ্গ, কাবাব চিনি, জিরা, গোলমরিচ আর এই টুকটাক এইসব মশলা। আর বান্ধবীকে ফোন করে জেনে নিলাম, বললে এইভাবে এইভাবে কর। তো চলো দেখি কতটুকু কি করতে পারি। মশলাগুলোকে শুকনো কড়াইতে একটু খোলায় ভেজে নেব আমি। জল গরম হয়ে গেছে, আমি এখানে একটু সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম যাতে ভাতটা না জড়িয়ে যায়। তেজপাতা দিয়েছি, স্টার ফল দিলাম, আর এখানে দিলাম জয়ত্রী। স্টার ফল না, ফুল ফুল হবে, আমি ভুল বললাম। এখানে এলাচ আছে, লবঙ্গ আছে, দারচিনি আছে, জলের মধ্যে দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবো যাতে ভাতটা ঠিকঠাক হয়। এদিকে আমি চালটা ভিজিয়ে রেখেছি। চলো, জলটা ফুটে গেছে, আমি এবার চালটা তুলে দিই। চাল তুলে দিয়েছি। এখানে আলুটা একটু ভেজে নিচ্ছি, যেহেতু আমি আলু প্রিয় মানুষ, তাই একটু বিরিয়ানিতে আলু না দিলে হয় না। এদিকে কিন্তু ভাতটা প্রায় হয়ে এসেছে। এখানে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি, এখানে পেঁয়াজ রেখেছি, চিকেন রেখেছি। এখানে কিছুটা চিকেন আছে, চিকেন কষা হবে বলে। এখানে বেরেস্তাটা ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজের বেরেস্তাটা ভেজে রেখেছি, আলু ভাজা আছে, আর এখানে আমি চিকেনটা কষাবো বলে পেঁয়াজটা দিয়েছি। এরপর মশলা দেব। এখানে দেওয়া আছে আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। মশলাটা কষিয়ে নিচ্ছি, এরপরে চিকেন আর আলুটা দিয়ে দেব। চিকেনটা দিয়েছি, চিকেনটা একটু ভালো করে কষানো হলে তারপরে আলুটা দেব। এদিকে ভাতটা আমি ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। রাইসটা এরকম হয়েছে, আর আমি কিন্তু খুব বেশি চাল নিইনি, 500 গ্রাম মতো চাল নিয়েছি। তো ভাতটা তো খুব সুন্দর হয়েছে। এবার ভাতটা আমি একটা গামলাতে দিয়ে একটু হাওয়া লাগাবো। হাঁড়ির মধ্যে তেল মাখিয়ে নিয়েছি, এরপর আমি চিকেনটা দিয়ে রাইসটা দিয়ে সাজিয়ে নেব, দিয়ে তারপর দমে দেব। কিছুটা চিকেন আমি নিচে দিয়েছি, তারপর রাইস দেবো। চিকেন দিয়েছি হাঁড়ির নিচে কিছুটা অংশ, তারপর আবার রাইস দেবো, তারপর পুরোটা সাজিয়ে নেবো। তোমরা দেখতে থাকো। এবার রাইসটা একে একে দিয়ে নিচ্ছি, আর গরম রাইসটা হাত দিতে পারছি না। এই ফার্স্ট টাইম বানাচ্ছি, দেখা যাক কতটুকু কী পারি আর কতটুকু সাকসেসফুল হই। কিছুটা রাইস দেওয়ার পর আমি আবার কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপরে কিছু এই যে গুঁড়ো করা বিরিয়ানির মশলাটা একটু একটু দিয়ে দিলাম। দিয়ে এর উপর আবার একটু চিকেন দেবো, তারপর আবার রাইস দেবো। আবারও চিকেন দিয়ে রাইস দিয়ে সাজিয়ে নিলাম। এরপর কিছুটা বিরিয়ানির মশলা দিয়ে নিলাম। পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। পরে ঘটে গেছে দুর্ঘটনা, সেটাই তোমাদেরকে বলি। দিনটি ছিল 19শে ফেব্রুয়ারি, আমার হাজব্যান্ডের বার্থডে। আর সেই উপলক্ষেই আমি কিন্তু ভেবেছিলাম সারপ্রাইজ দেবো বলে বিরিয়ানিটা রেডি করতে গিয়েছিলাম। আমার সাথে যে এত খারাপ অভিজ্ঞতার শিকার হব আমি এটা ভাবতেও পারিনি। এই যে এইখানেই ভুলটা করেছিলাম, যে দমে দিতে হয় নাকি ফুটন্ত জলের উপরে বা কোনো চাটুর উপরে, আমি সেটাই ভুল করে একদম আগুনের উপরেই দিয়ে দিয়েছিলাম। আর বাজে অভিজ্ঞতা, একদম পুরোটাই গন্ধ হয়ে গেছে, ধোঁয়া গন্ধ। আমরা খেতে তো পারিনি। আর তোমরা যারা বিরিয়ানি বাড়িতে বানাও তারা অবশ্যই আমাকে একটু সাজেশান দিও, আর আমার কোথায় ভুল হয়েছে কোথায় ঠিক হয়েছে। আমি একটা ভুল ধরতে পেরেছি, বাকি ভুলগুলো ধরতে পারিনি। তো তোমরা একটু আমাকে জানিও, জানালে ভীষণ উপকৃত হব। মানে এতটাই খারাপ লাগছে যে বলার মতো না।